আজকের রেসিপি পার্টি অথবা হঠাৎ অতিথি এলে একদম পারফেক্ট। একবার বানিয়ে খাওয়ালে রেসিপিটা সবাই চাইবে। এটা ননভেজ নয়, ভেজ স্টার্টারের একটা রেসিপি যা যে কোনো ননভেজ রেসিপিকে হার মানিয়ে দেবে। রেস্টুরেন্টেও পাবেন না, কারণ এটা একদম আমার নিজস্ব একটি রেসিপি যা আপনাদের সাথে শেয়ার করছি। এমন ক্রিস্পি ভেজ স্টার্টার হাতের সামনে থাকলে ননভেজেও আর হাত দিতেও ইচ্ছে করবে না। এটা এতটাই সুস্বাদু খেতে। ভেতরেও চাটনির একটা লেয়ার থাকবে, আর এটা খেতেও হবে কিন্তু ওই চাটনি দিয়ে। শুনেই খুব ইন্টারেস্ট লাগছে, তাই তো? চলো তাহলে দেখে নিই ঝটপট করে এই ভেজ স্টার্টারের কিভাবে বানানো যায়, যা বানাতে খুব বেশি উপকরণ তো লাগবেই না, কিন্তু খেতে হবে ভীষণ টেস্টি। প্রথমেই নিয়ে নেব পনির। বাইরে থেকে না কিনে পনির আমি বাড়িতেই তৈরি করেছি। পনিরগুলো এইভাবে পাতলা করে স্কোয়ার শেপে কেটে নেব। সবকটা সাইজ যেন একই রকম হয়। ছোট বড় হলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক বানানো যাবে না। তো আমি যেভাবে কাটছি এইভাবে কিন্তু পনিরগুলো স্কোয়ার শেপে কেটে নিতে হবে। আর পাতলাও যেন ঠিক এরকমই হয়, একদম পাতলাও না আবার একদম মোটা তো নয়। এরপর নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করব। একটু সাবধানে করতে হবে যেন পিসগুলো ভেঙে না যায়, কেননা পনির এই সময় খুবই পাতলা থাকবে আর নরম থাকবে, তাই খুব ভালোভাবে আর সাবধানে ম্যারিনেট করে এগুলোকে সাইডে রেখে দেব। এরপর একটা চাটনি বানাতে হবে। সেটা বানানোর জন্য লাগবে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা। এগুলো সব কিছু একসাথে পেস্ট করে নেব। পেস্ট যেন কোনোভাবেই পাতলা না হয়, পাতলা হলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না। একটু ঘন ঘন করে বানাবেন, আবার কোনো দানা দানাও যেন না থাকে, তাই খুব সাবধানে এই পেস্টটা বানাতে হবে। এরপর 1 পিস পনির নিয়ে এই চাটনির লেয়ার দেব এবং এর ওপর একদম ছোট ছোট করে কেটে রাখা চিজ দিয়ে দেব। পনিরের আরেকটা পিস নিয়ে ওপর দিয়ে হালকা করে প্রেস করলে এক্সেস যে চাটনিটা বেরিয়ে আসবে সেটা তুলে নিতে হবে। এইভাবে সবকটা বানিয়ে নেব এবং মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এভাবে চিজ পনিরের সাথে আটকে যাবে এবং শক্ত হয়ে যাবে, তাই ফ্রিজে না রাখলে কিন্তু এটা ভেতর থেকে কোনোভাবেই টাইট হবে না। আর যদি টাইট না হয় তাহলে এটা প্রপারলি বানানো যাবে না, তাই ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা এটা অবশ্যই রেখে দিতে হবে। আর বানানোর মাত্র 2 মিনিট আগেই এটা ফ্রিজ থেকে বের করতে হবে। এই শক্ত থাকা অবস্থায় যেন এটা বানানো হয়, কারণ নরম হয়ে গেলে এটা কোনোভাবেই বানানো যাবে না। তাই আগে থেকেই কি করব, সামান্য একটু কর্নফ্লাওয়ারের সাথে জল মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিতে হবে। এটা আগে থেকে করে রাখলে কিন্তু খুব সুবিধে হবে। এরপর পিসগুলো প্রথমে দিয়ে দেব ময়দার মধ্যে এবং তারপর কর্নফ্লাওয়ারের লিকুইডের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে একটা পাতলা লেয়ার দিয়ে এভাবে সবকটা কিন্তু তৈরি করে নিতে হবে। তাহলেই সবকটা একদম রেডি হয়ে যাবে। তো যেভাবে আমি বানালাম সেভাবেই কিন্তু খুব সাবধানে এগুলো শক্ত থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে। কোনোভাবেই যেন আগে থেকে এটা পাতলা না হয়ে যায়, সেদিকটা নজর রাখতে হবে। তো সবকটা বানিয়ে নিয়েছি। এরপর ডিপ ফ্রাই করতে তেল হালকা গরম করে পিসগুলো দিয়ে দেব। পুরো ফ্রাইটাই কিন্তু করতে হবে লো হিটে। দুদিক লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু এই সুস্বাদু পনিরের স্টার্টারের রেসিপিটা একদম রেডি। খুব সাবধানেই কিন্তু তেলের মধ্যে এগুলো উল্টে দিতে হবে। যেহেতু লো হিটে করছি সেই জন্য খুব সাবধানে উল্টে দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি খেতে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভেজ রেসিপি যে এত টেস্টি করে বানানো যায় তা এই রেসিপিটা একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। যে চাটনিটা বানিয়েছিলাম তার সাথে একটু টক দই নিয়ে আবারও ব্লেন্ডারে একটুখানি ব্লেন্ড করে নিলে কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে